আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে বানান করে কোরআন শিক্ষার এই পর্বতে আলোচনা করব সূরাতুল আলা। সূরাতুল আলা মক্কায় অবতীর্ণ হয়েছে। মোট আয়াত হলো 19টি, রুকু হলো 1টি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। سبح اسم ربك الأعلى الذي خلق فسوى سبح اسم إحا এসিন কে ধরবে سبح اسم ربك এখানে রার উপর জবর আছে, রা আওয়াজটাকে মোটা করিয়া পড়তে হবে। রব্বিকাল আ'লাল্লাযী ইলামকে ধরবে আ'লাল্লাযী। আর যদি এখানে দম সারেন তো এই লামকে একালি পরিমাণ লম্বা করিয়া পড়তে হবে। আ'লা এমন করে দম সারিয়া পড়লে হবে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। আর যদি একসঙ্গে মিলাইয়া পড়েন তবে হবে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাক। এখানে খা আছে, খার আওয়াজটাকে মোটা করিয়া পড়তে হবে, এ কাফের আওয়াজটাকে মোটা করিয়া পড়তে হবে। খালাক ফাসাওয়া। সম্পূর্ণ আয়াতটি হবে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাক ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী। এখানে এই ওয়াও ইলামকে ধরবে, ইলামকে মোটা করিয়া পড়া যাবে না। এখানে জাল আছে, জালের আওয়াজটাকে নরম করে পড়তে হবে। ওয়াল্লাযী কদ্দারা। এখানে কাফ, বড় কাফ, আওয়াজটি গলা থেকে আনতে হবে, আওয়াজটি মোটা করিয়া পড়তে হবে। কদ্দারা। এখানে রার উপর জবর আছে, এই রার আওয়াজটাকে মোটা করিয়া পড়তে হবে। ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ওয়াল্লাযী। এখানে জালের নিচে জালের উপর মদ আছে, এটাকে লম্বা করিয়া পড়তে হবে। ওয়াল্লাযী আখরাজাল এখানে খা সাকিন, রার উপর জবর আছে, এই রার আওয়াজটাকে মোটা করিয়া পড়তে হবে। আখরাজাল, এই জিম ইলামকে ধরবে। আখরাজাল মারআ ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া ফাজআলাহু গুসাআন। গুসা, এখানে সার উপর মদ আছে, এটাকে লম্বা করিয়া পড়তে হবে। গুসাআন। এখানে হামজার উপর দুই জবরের তনবিন, এরপর হামজা আসছে, এই দুই জবরের তনবিনকে বেলা গুণনা পড়তে হবে, এখানে গুণনা করা যাবে না। আহওয়া, এখানে বড় হা সাকিন, আওয়াজটি গলা থেকে আনতে হবে। ফাজআলাহু গুসাআন আহওয়া সানুকরিউকা ফালা তানসা। সানুক, এখানে বড় কাফ সাকিন, আওয়াজটা গলা থেকে আনতে হবে এবং এটি কলকলা হরফ, আওয়াজের সাথে টক্কর খাবে। সানুকরিউকা, সানুকরি, এখানে রা নিচে জের আছে, ইরাকে পাতলা বাজে পড়তে হবে। সানুকরিউকা ফালা তানসা। এখানে নুন সাকিন, নুন সাকিনের পর সিন আসছে, সিন ইকফার হরফ, এই নুন সাকিনকে একালি পরিমাণ ইকফার গুণনা করিয়ে পড়তে হবে এবং সিনের উপর মদ আছে, এটাকে লম্বা করিয়ে পড়তে হবে। সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ। ইল্লা, এখানে ইল্লাকে একালি পরিমাণ লম্বা করিয়া পড়তে হবে। মাশা, এখানে শিনের উপর মদ আছে, এটাকে লম্বা করিয়া পড়তে হবে। আল্লাহ, এখানে আল্লাহর নামের ডাইনে হামজার উপর জবর আসছে, এই আল্লাহ নামকে মোটা আওয়াজে পড়তে হবে। আল্লাহ। সম্পূর্ণ এটি হবে সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। ইন্নাহু, এখানে নুন মুশাদ্দাদ,
এই নুন মুশাদ্দাদকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। ইয়ালামুল জাহরা, ইয়ালামু এখানে আইন সাকিন, আওয়াজটা গলা থেকে আনতে হবে। ইয়ালামুল জাহরা, রার উপর জবর আছে, এরাকে মোটা আওয়াজে পড়তে হবে। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, এখানে খা সাকিন, এই খার আওয়াজটা মোটা করে পড়তে হবে। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা, ওয়া নুয়াসসিরুকা, এখানে রার উপর পেশ আছে, এরাকে মোটা আওয়াজে পড়তে হবে। লিল ইউসরা, এখানেও রার উপর খারা জবর আছে, রাকে মোটা আওয়াজে পড়তে হবে এবং রাকে এক আলিফ পরিমাণ লম্বা করতে হবে। ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা, সম্পূর্ণ এটি হবে ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা ফাযাক্কির ইন নাফআতিয যিকরা, ফাযাক্কির, এখানে জাল আছে, জালের আওয়াজটা নরম করিয়া পড়তে হবে। ফাযাক্কির, এখানে রা সাকিন তার ডানে জির, এই রাকে পাতলা আওয়াজে পড়তে হবে। ফাযাক্কির ইন নাফআতিয যিকরা, ইন এখানে নুন সাকিনের পর নুন আসছে, ঈদগাম হয়ে যাবে এবং ঈদগামের এক আলিফ পরিমাণ গুণনা হবে। ইন নাফআতিয, এই তা লম্বা তা এই জালকে ধরবে। ইন নাফআতিয যিকরা, রার উপর খারা জবর আসছে, এই রাকে এক আলিফ লম্বা করিয়া পড়তে হবে এবং এই রাকে মোটা আওয়াজে পড়তে হবে। সম্পূর্ণ আয়াতটি হবে ফাযাক্কির ইন নাফআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা, সায়াযাক্কারু, এখানে এই ইয়া এই জালকে ধরবে, জাল আওয়াজটাকে পাতলা নরম করিয়া পড়তে হবে। আবার এই জাল এই কাফকে ধরবে, এরপর রা আছে, রার আওয়াজটাকে মোটা করিয়া পড়তে হবে। সায়াযাক্কারু মান ইয়াখশা, এখানে নুন সাকিন, নুন সাকিনের পর ইয়া আসছে, হিম এই ইয়াকে ধরবে, ঈদগাম হয়ে যাবে, ঈদগামের এক আলিফ পরিমাণ গুণনা হবে। মাই, এমন করে ইয়াখশা, এখানে খা সাকিন, খার আওয়াজটাকে মোটা করিয়া পড়তে হবে। শিনের উপর খারা জবর আসছে, শিনকে এক আলিফ পরিমাণ লম্বা করিয়া পড়তে হবে। সায়াযাক্কারু মান ইয়াখশা, সম্পূর্ণ আয়াতটি হবে ফাযাক্কির ইন নাফআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা ওয়া ইয়াতাজান্নাবুহাল, ওয়াতাজান, এখানে জিমের পর নুন মুশাদ্দাদ, এই নুন মুশাদ্দাদকে এক আলিফ পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে। ওয়াতাজান্নাবুহাল, এই হা এই লামকে ধরবে। ওয়াতাজান্নাবুহাল আশকা, এখানে যদি দম সারেন এই কাফকে এক আলিফ পরিমাণ লম্বা করিয়া পড়তে হবে। আশকা, এবং কাফকে মোটা আওয়াজে পড়তে হবে। ওয়াতাজান্নাবুহাল আশকা, আর যদি একসাথে মিলাইয়া পড়েন এই কাফ এই লামকে ধরবে। ওয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা, এই লাম এই নুনকে ধরবে। নুন মুশাদ্দাদ, নুন মুশাদ্দাদকে এক আলিফ পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে। এখানে রা আছে, রার উপর জবর আসছে, এই রাকে মোটা করিয়া পড়তে হবে। এই রা এই লামকে ধরবে। নারাল কুবরা, এখানে বা সাকিন, বা কলকলার হরফ অশিদেরটি টক্কর খাবে। কুবরা, এখানে রার উপর খারা জবর আসছে, রাকে লম্বা করিয়া পড়তে হবে এবং রাকে মোটা আওয়াজে পড়তে হবে। সম্পূর্ণ আয়াতটি হবে ওয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সুম্মা, এখানে সা আছে, সাকে নরম আওয়াজে পড়তে হবে। এরপর মিম মুশাদ্দাদ, মিম মুশাদ্দাদকে এক আলিফ পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ইয়াহইয়া, এখানে বড় হা আওয়াজটা গলা থেকে আনতে হবে। ওয়ালা ইয়াহইয়া, সম্পূর্ণ আয়াতটি হবে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া ক্বাদ আফলাহা
মান তাযাক্কা কদ এখানে দাল সাকিন দাল কলকলা হরফ আওয়াজটি দুটি টক্কর খাবে আফলাহা আফলাহা এখানে বড় হা আসছে আওয়াজটা গলা থেকে আনতে হবে মা তাযাক্কা নুন সাকিনের পর তা আসছে তা হলো ইকফার হরফ তাই নুন সাকিনকে এক আলিফ পরিমাণ ইকফার গুণনা করিয়ে পড়তে হবে মান তাযাক্কা এমন করে قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وذكر اسم এখানে জাল আছে জাল আওয়াজটাকে পাতলা করিয়া পড়তে হবে এই রা এই সিনকেও দেবে এবং রার উপর জবর আছে রাকে মোটা করিয়া পড়তে হবে ওয়াযাকারা ইসমা রাব্বিহি রার উপর জবর আছে রাকে মোটা আওয়াজে পড়তে হবে ফাসাল্লা সাদ কো মোটা আওয়াজে পড়তে হবে সম্পূর্ণ আয়াতটি হবে ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া বাল তুসিরুনাল তু এখানে হামজা সাকিনকে জটকা দিয়ে আদা করতে হয় তুসিরুনাল সার নিচে জের আছে সাকে নরম আওয়াজে পড়তে হবে রার উপর পেশ আছে রাকে মোটা আওয়াজে পড়তে হবে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া দুনিয়া এখানে নুন সাকিন কিন্তু এই নুন সাকিনকে গুণনা করা যাবে না বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ওয়াল আখিরাতু এখানে রার উপর জবর আছে রাকে মোটা আওয়াজে পড়তে হবে খায়রুন এখানে রার উপর দুই পেশের তানবিন এরপর ওয়াও আসছে এই দুই পেশের তানবিন ওয়াওয়ের সাথে ঈদগাম হয়ে যাবে এবং ঈদগামের এক আলিফ পরিমাণ গুণনা হবে খায়রুন ওয়া আবকা এখানে বা সাকিন বা কলকলা হরফ আওয়াজটি টক্কর খাবে সম্পূর্ণ এটি হবে ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা ইন্না এখানে নুন মুশাদ্দাদকে এক আলিফ পরিমাণ গুণনা করিয়া পড়তে হয় ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা সুহুফি ইব্রাহিম এখানে বা সাকিন বা কলকলার হরফ আওয়াজটিতে টক্কর খাবে ইব্রাহিম ওয়া মূসা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা এখন আমি এই সম্পূর্ণ সূরাটি আবার প্রথম থেকে তিলাওয়াত করব আপনারা খুব ধ্যান দিয়ে শুনবেন এবং আমার সাথে সাথে উচ্চারণ করবেন এবং শিখবেন سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى